আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله. محترم حاضرین، ایک ولی اللہ ইসালে সব লাগে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহর ওলি হল সম্বন্ধে সামান্য আলোচনা করতাম। তো আল্লাহ হন যে আল্লাহর ওলি হলোর কোনো ডর নাই, আর এরা চিন্তাযুক্ত হইতে নাই। অর্থাৎ যেদিন হাদিস শরীফ আছে যেটা মানুষ একগুলো মানুষ ও দিন অর্থাৎ কিয়ামতের ময়দানও লা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস, মানুষ যেগুলা পেরেশান হইব, চিন্তাযুক্ত হইব, এরা চিন্তাযুক্ত হইতে না। ওয়ালা ইয়াখাফুনা হিনা খাফান নাস, মানুষের যেদিন ডরাইবা, কিয়ামত মতো ডরাইবার জায়গা নাই, ডরাইবা, এরা ডরাইতে না। অর্থাৎ এরারে আল্লাহ মায়া করিয়া রাখবা, এরা বয়ের সম্মুখীন হইতে নাই, চিন্তাযুক্ত হইতে নাই। আল্লাহর ওলি হলোর এক প্রাথমিক পরিচয় আল্লাহ দিছেন ও আয়াতর মাঝে। এই ওলি হল আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা হইলা ইমানদার। ইমানদার হওয়ার কারণে যার ইমান নাই ইলা মানুষ ওলি আল্লাহ হইতে পারত। আর ওয়াকানু ইয়াত্তাকুন, আর এরা আল্লাহরে ডরাইতে থাকে, আল্লাহরে ভয় করে। যে মানুষে আল্লাহরে ভয় করেন কিন্তু আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে চলব, এতে তো কোনো সন্দেহ নাই, এই অবশ্যই মুত্তাকি ফরেজগার মানুষের। এটা খুব ভালো রকম বুঝিয়ে রাখা দরকার। আমরা তো ফিরসাব বানাইলে ওলি আল্লাহ তো ফিরসাব রেব, তো একেবারে শরীয়তের বিধিবিধান কোনটার লগের লগ নাই, নমাজের লগেও লগ নাই, আর দুলে খাড়ায় বলতে মিলাইয়াও তো আমরা ওলি আল্লাহ বানাইলি। আর এরা রে কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় এটা মানুষের অলি আল্লাহ হয় না। অলি আল্লাহ অবশ্যই
শরীয়তের বিধিবিধান মানিয়ে চলা মানুষ এবং আল্লাহ ডরাওয়ালা মানুষ। নমাজ থাকে না যদি, তাইলে তো আর অলি আল্লাহ কিতা ইমানের পরিচয় লগি নমাজ। আপনারা দেখছেন যে কোনো কোনো সময় মানুষে একেবারে বেনমাজি কোনো মানুষের জনজা আইলে যারে নমাজ পড়তে দেখা গেছে না, জিগাইন বা কেউ দেখছো নিয়ে নেই কোনো দিন নমাজ পড়তে, কই নেন তো কেউ সাক্ষী দেন বলে ও একদিন দেখছি না আনা জনজা আটকাইলে ই অত বড় কারবার খানে বলে যে এই বেটা যদি মুসলমান হইয়া থাকে তাইলে তো নমাজ পড়তো, বিলকুল নমাজ পড়ে না, তে মুসলমান আসিল নি না না ওখানে সন্দেহ বুঝছেন না। ওটা ইমানোর পরেও নমাজ। আপনারা বুখারী শরীফের এক হাদিসের তাকে সামান্য কই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুআজ রাদিয়াল্লাহু আনহু রে ইয়ামানে পাঠাইলা গভর্নর করি। فقال إنك تأتي قوما أهل كتاب। যাইতে সময় আল্লাহ নবী ফরমাইলা যে তুমি যাইবাই আহলে কিতাব কওমের কাছে। আহলে কিতাব হয় ইহুদ নাসারা, মানে এমনও মূর্তি পূজারী মানুষও আসলা, তবে ইহুদি নাসারা বেশি আছে। ও বেশি হিসাবে আল্লাহ নবী ফরমাইছেন যে তুমি যাইবাই ইহুদ নাসারার গেছে, আহলে কিতাবর গেছে। তারা গিয়া ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি গিয়ে এরারে আহ্বান করবাই যে ও কথা সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। কলমার দাওয়াত আর কি, ইমানের দাওয়াত। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এইখান মানিলায় অর্থাৎ ইমান আনিলায়, যদি তারা ফাইনহুম আতাউ লিযালিকা, যদি এইখান মানিলায় ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। তো তুমি তারা জানাইবাই যে আল্লাহ দিনে এবং রাইতে তারা উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বুঝেছেন? ইমান আনিলা যদি এর বাদল কথা কিতা কইয়া দিলা যে তারা জানাইবাই যে দিনে এবং রাইতে আল্লাহ তারা উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা এই হাদিস শরীফে পাইলাম না যে আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন মুআজ রাদিয়াল্লাহু আনহু রে এমনও গভর্নর হরি ফাটাইবার সময় আল্লাহ নবী বাতাইয়া দিছেন যে তুমি ওটা বিধর্মী মানুষের গিয়া ইমানের দাওয়াত দিবা, আর ইমান আনিলেই তারা কইবা যে তোমার তার উপরে আল্লাহ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো ইমানোর দাওয়াতর বাদেও নমাজ হাসানি না, তাইলে অত গুরুত্বপূর্ণ বিষয় ছাড়িয়া কোনো পীর সাহেব কোনো অলি আল্লাহ হওয়ার সম্ভব নয়। অলি আল্লাহ যারা এরা নমাজ পড়েন, শরীয়তের বিধিবিধান মানিয়া চলেন, এই দুল খাড়া না খাড়াই তার লগে এরার কোনো সম্পর্ক নাই। মাহতারাম হাজিরিন, আমরা শাহজালাল মুজাদ্দিদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এক সঙ্গী আল্লাহর ওলির ইসালে সওয়াব উপলক্ষে জমায়েত হয়েছে।
হযরত শাহজালাল মুজাদ্দিদে মনি রহমতুল্লাহ আলাইহি যে তশরিফ আনছেন আইয়া এই দেশের মানুষের কিলা পাইছেন পাইছেন নানি এই দেশের মানুষে মূর্তি পূজা করে ডুল হাড়া বাড়িয়ায় দেফতারে শ্রদ্ধা করে আসানি না না ইয়ে খাইছেন এরা নমাজ পড়ে রোজা রাখে লিথা নাই এরা মূর্তি পূজারই মানুষ আইয়া খাইছে দাওয়াত দিছেন সাজুল্লাহ সাহরা তো মুসলমান হয়েছেন মানে হইল তাই শিকাইছো এইটা কোনটা চলতো না আল্লাহ ছাড়া কেউ ইবাদত করা যাইতো না কলমা পড়াইছেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল শিক্ষা দিছেন না আর নমাজ শিক্ষা দিছেন রোজা হজ যাকাত ওটা আমরা শিখাইছি নাকি তা আর আগে যেটা মানে ওই সময়কার মানুষ যারা আমরা আগর এরা ওটা শিখাইছেন আর একটা জিনিসটা গিয়ে মানা করছেন যে আগে যেটা করছো এটা আর চলবনি এটা আর চলছে শিকাইছেন যে সজদা করবায় আল্লাহরে নমাজও সজদা করি না নিয়ে আল্লাহ ছাড়া করে সজদা করা যাইতো না মূর্তি পূজা করছো তখন কলমা যখন ভরি লইছ আর মূর্তি পূজা করতে পারতে ওলা নানি কথা শিখাইছো এখন মজারও গিয়া বেটা যদি সজদা করি সাজুল্লাহ সাবর মজারও টান টান মুরিদ হল অনুসারী হল অলি হল এরার মজারও গিয়া যদি সজদা করে এখন তাইলে ই অলির রূহ অত্যন্ত বেজার হইব যে আমরা আইয়া তারারে শিখাইছিলাম যে অন্য আল্লাহ ছাড়া আর খেরুরে সজদা করা যায় না ও হতাহান আগে তারা সজদা করতো আগে এটা সজদা করতা আর আমরা ইয়ে তারারে শিখাইলাম যে আল্লাহ ছাড়া খেরুরে সজদা করা যায় না আর আজকে আমার ইন্তেকালের বাদে আমার এই বেইজ্জত করলো নিয়ে না যে দেখবো যারা এই সময় এই অলি আল্লাহ হলোর জীবন সম্বন্ধে জানে না অলি আল্লাহ হল সম্বন্ধে আইডিয়া নাই খালি শুনছে এরা ধারণা করবো যে মনে হয় ও সাহেবে দুনিয়ার থাকতে মনে হয় সজদা লইছেন মনে হয় আসা নিয়ে না মানুষের মনও একটা বিরূপ একটা ধারণা আইব তাইলে এই যে ঘটনা করলো এটার লাগি এই অলি আল্লাহর রূহ খুশ হইব না বেজার হইব হ্যাঁ খুশ হইব না বেজার হইব দোয়া দিবানি অলি আল্লাহর রূহ কিন্তু মরে না অলি আল্লাহ দিনায় সাধারণ মানুষেরও রূহ মরে না আরে আমরা গিয়ে যে কবরও আমরা যে জিয়ারত করবার সময় ই ময়িতর পরিচিত মানুষ হইলে ময়িতর রুহে পরিচয় পায় ওকে সুবহানাল্লাহ আর অপরিচিত মানুষ হইলে ময়িতর রুহে তো পরিচয় পায় না তবে বুধ ভাই যে আমার জিয়ারত করবে ওকে সুবহানাল্লাহ অলির রুহে তো বুধবাইব এখন অলির রুহে বদুয়া দিব না দোয়া দিব হোক সজদা করলে বদুয়া দিব সাধারণ মানুষের বদুয়াও ক্ষতিকর আর আল্লাহর মকবুল বন্দা অলির বদুয়ায় আরো বেশি ক্ষতি হইব হাসানি না খুব সাবধান থাকেন যেন শরীয়তের বিধানের বাইরে কোনো অলি আল্লাহরে যদি আপনি সম্মান করা যায় তাহলে এই অলি আল্লাহর রুহে অনবরত বদুয়া দিব যে আমি তারারে ইসলামের দাওয়াত দিছিলাম এটা মুসলমান হয়েছিলাম আর শরীয়তের বিধিবিধান পালন করবার লাগি তারারে শিখাইছিলাম
সতর্ক করছিলাম আজকে অত বছর বাদে আমার মৃত্যুর পরে আইয়া আমার এই বেইজ্জত হল আসাই না না খুব সাবধান থাকা মোহতরম হাজিরিন ওলি একগুলো তো আর কেউ মানেনি না ওলি আল্লাহ বিলকুল মানেনি না এরা দেখায় ও যে সৈদ্যা বৈদ্যা ওটা দেখায় বা গাঞ্জা টাঞ্জার শির তারা দেখায় বুঝছি না কথাটা যেমন ওই যে সুযোগ হইয়া আর কি সুযোগ হইয়া অলি আল্লাহ মারবার সুযোগ আর কি অলি আল্লাহ যারা আসুন এরারে আমরা মানি আসলা যারা এরারেও মানি আর দুনিয়াতেই গেছেন কি বর্তমানে আসছেন এরারেও মানি কিয়ামত পর্যন্ত প্রকৃত অলি আল্লাহ যারা শরীয়তের বিধিবিধান মান্যওয়ালা অলি আল্লাহ যারা নিয়ম আছে নিয়ম মোতাবিক অলি আল্লাহ এগুলোরে আমরা সম্মান করি মানি এবং দোয়াও করি যে আল্লাহর অলি হলোর লোকে আল্লাহ আমরা হাসর করতে ঠিক না আমরা তো এই সমস্ত ফিরল লোকে কোনো সম্পর্ক নাই যারা নমাজ বন্দেগীও নাই গাঞ্জা ঠাঞ্জা খাইতরা শরীয়তের বিধিবিধানের লোকে কোনো সম্পর্ক নাই ইটা মানুষের তো আমরা অলি হইয়ারও না আর এরার খান্দাবায়ও যাইয়েন না তো হিতা মানুষে অলি আল্লাহর বিরোধিতা করবার লাগি দেখাইতে সময় মানুষের দেখায় ও তা গাঞ্জা ফির হলরে দেখায় কথাটা বুঝেছিল সুযোগ হইলে যাইন যেভাবে সুযোগ হয় তার মতবাদরে প্রচার করতেছে হাসান না হিন্দু ডাক্তারও কাছে যাই যে গরুর গোস্ত খাইও না এখানে এবারে দেখছই গরুর গোস্ত বেচারা সুযোগ হইয়া এমনি তার একটা ধর্মীয় একটা চেষ্টা হল আর আপনার পনেরো বিশ খবরদার দেখিও উন্দ হইয়া না উন্দ হইয়া না মানে নমাজও উন্দ হই না নিয়ে নমাজের খবরদার বুঝছেন না কথা দুই খাম একলগে হয়ে গেছে আমরা মেসা বলে দিলা আমরা কাছে মানুষ যাইন দোয়া চাইবার লাগে যদিও কোনো লায়ক নাই আমার নিজের হতাও হইয়ার হয়তো সাহেবর আওলাদ হিসাবে মানুষের মায়া হরে আমার কিচ্ছু নাই তবু বহুত মানুষে আমরা কাছে দোয়া চাই আমরাও সুযোগ হইলে আমরারও ধর্মর কথা হই অর্থাৎ কই ফাঁসত নমাজ পড়িও হাসানানি একটা সুযোগ তো মানুষটা খান্দা লইছে তখন যদি আমার কথায় নমাজি যায় হ্যাঁ হেও উপকৃত হইল আমিও আল্লাহর কাছে জেজা পাইমু এবং শরীয়তের একটা খাম করলাম আমি নিজে মাস্টার মাহাজিরি তো অলি আল্লাহ দুই স্তর বুঝাইলিছেন তো এক গুরুর লগে আমরাও নাই শির এক গুরুর লগে আমরাও নাই এবং কই যে এরার লগে আল্লাহ আমরা রাখুক না গাঞ্জায় বাঞ্জায় আর এক গুরু প্রকৃত অলি এরার লগে আমরা দোয়া করি যে আল্লাহ দুনিয়া তো রাখুক এবং এরার লগে হাসরও আল্লাহ নাকি তা আচ্ছা হযরত শাহজালাল মুজাদ্দিদে এমনি রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করলে মানুষ আছে আসেন এরপর তা চিন্তা করা দরকার নেই যে হযরত শাহজালাল সাহেব এই দেশও যদি আইতা না ইন্দ্র যদি আইতা না তে তো যে মেয়ে সাহেবের বিরোধিতা পত্রা তাই তো মঞ্চ তুটিয়া নাহমাদু কইবার কোনো সুযোগ হইল না উনি তার মুখ খগেন্দ্ররামর কথা থাকলো উনি হাসান এই সুযোগ তো হইল না অর্থাৎ এই সমস্ত অলি আল্লাহ শাহজালাল সাহেব এবং তার সঙ্গীয় হল এরার দ্বারা কিতে হয়েছে বলে এক গুরু মানুষ ও দেশের দুজহল্লানির মাঝে আসিল এরার ওসিলায় আল্লাহ এরারে এই মানুষ হল্লরে বেশ তোল্লানি টানছে কতটা বুঝাই হয়ে যাবে যে মানুষের ইমান নাই এত কোনো তোমার বেশ তোর বাতাস হইত না পাইব না যেহেতু এই দেশের মানুষ আসলা ইমানদার আসলা না
গতিকে কোনো বেহস্তর লানিতে আসল না আসা না এরা ইমানদার হইছে এর মানে হইল কি বেহস্তি হল লানিত বেহস্তর লানিত আমলের কথা বাদ দিয়া শুধু যে মানুষে কলমাটা পড়েছে ইমান যে মানুষে আনছে এই মানুষ গুনাহগার হইলেও গুনার কারণে দুজহ গেলেও এক সময় নবীর সহায়তে এই মুমিন বন্দা যত বড় গুনাহগার হোক গুনার কারণে দুজহ গেলেও এক সময়ে নবীর সহায়তে সমস্ত মুমিন গুনাহগার বন্দা দুজক থেকে আজাদ পাইয়া ব্যস্ত হয় এর অর্থ দাঁড়াইল না নিজে মানুষ মুমিন হইছে মুসলমান হইছে হে দুজকিল লানিতে গিয়ে ব্যস্ত লানিতে হাসানি না তো আমরা শিক্ষা দিছেন কিতা বলে আল্লাহ ছাড়া ফেরুরে শ্রদ্ধা করতাম না হাসা না এখন এই সমস্ত অলি আল্লাহর খবরও গিয়ে শ্রদ্ধা করলে এগুলো অবশ্যই বদুয়া দিবা এগুলো রু নারাজ হইব আমরা যে ইমান শিখাইছেন শরীয়তের বিধিবিধান শিখাইছেন ফলেও অবশ্যই নমাজও শিখাইছেন নমাজ রোজা হজ যাকাত এটা জরুরি ভিত্তিতে এটা শিখাইছে এখন সাদুল্লাহ সাহর রে মায়াও করে হয় আর ইবাই যে নমাজও পড়ে না শরীয়তের বিধান মানে না তো হইতেই বোঝে এগু সাদুল্লাহ সাহর কোনো তরিকার মাঝে না খুব বাট্টি মাতমাতি ওলি আল্লাহ আমরা ওই শীর্ষক আর ওই ব্যবসায় এটা মানুষের তখন ওলি আল্লাহ আল্লাহর ওলি আসলে ওলি শব্দটার অর্থ হইল করিব ওলি অর্থ হইল কি খাসাতোয়া অলিরে অলি কোনো কারণে যে এইন আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা বেড়িছেন এর লাগি এনে কইন ওলি আল্লাহ আল্লাহর ওলি কোরআন শরীফ আল্লাহর ওলি বন্দারে হওয়া হয়েছে আল্লাহর ওলি মানুষে হওয়া হয়েছে এগুলো আছেন আবার বন্দারে আল্লাহর ওলি হওয়া হয়েছে আল্লাহ বন্দার ওলি হয়েছে ইলা আয়াত আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর পয়লা আয়াত যেটা পড়ছি এগুলো দেখা যায় বন্দা আল্লাহর ওলি আর এই আয়াতে দেখা যায় মুমিন বন্দা হলোর ওলি হইলা আল্লাহ এটা খিলা বলে একজন মানুষে আল্লাহর বিধিবিধান মানিয়া আল্লাহর এতাআত করিয়া এই আল্লাহর খান্দা বিলো তখন তাই নই যায় আল্লাহর ওলি তখন আল্লাহ দয়া করিয়াও বন্দার খান্দা বিলেন তখন আল্লাহ হয়ে যায় বন্দার ওলি হোক সুবহানাল্লাহ বন্ধ হইলে আল্লাহর ওলি আর আল্লাহ হয়ে যায় বন্দার ওলি বেশি মারতে মারতে মানে বড় বেশি বেমার আসলাম বেমার থেকে উঠিয়া পুরা ভালো হয়েছে না আর আগলা খানিলা বাদও নেই সামান্য আলোচনা করি আর মোহতরম হাজিরিন আমরা বুঝবাইলাম না নিয়ে কথা অলি আল্লাহ যায়নি আল্লাহর খান্দা বিদ্যা মানুষ খান্দা বিলিলে খিতা হয় আপনারা তখন যে হলা ঠিক মতো একজন মানুষের একজন ক্ষমতাশালী মানুষের খান্দা বিললেও তো দুনিয়াত লাভ হয়নি না খামলা বেটা খামর আসছেন বেতন ফুলাইয়া আসছেন হে আপনার খান্দা বিড়ছে কিতা কথাবার্তা শুনে খুবই দিয়ে কইলে হুসমুদি যায় না ইলে না বরং আপনার ওবিডিয়েন্ট মানুষ মায়া লাগছে আপনার এর মানে হইল হে আপনার খান্দা বিড়ছেন না খান্দা বিড়ছে আপনি বহুত ধনী মানুষ আপনার মায়া থামাই গেছে আপনার খান্দাত বিড়ি গেছে এর কারণে দেখা যায় বেটা আলু চাকরি করে আপনার বাড়িত আর কয়দিনের মাঝে দেখা যায় তার গরুর সোনর গড় আছিল গান অন্তত হোকে পাকার খুঁটা উটা দিয়ে ঠিক লাগাই লিয়ে গেছে গিয়ে মাঝে হইতে কিতারে বলি বেটা অমুক মিয়ার বাড়িতে থাকে এই বেটা বড় মায়া করে
ও সারা মায়ার হল গৌর বনের হলতাও খাবড় চুড়োওয়ালা ভিন্দে বাড়িতে লিয়ে যায় তার বাড়ির তার মা বাবর হলতা খাবড় চুড়ো লন্ডনি সোয়েটার ওয়েটার এটা কিন্তু ইটা ফাইন কইবা অত দামি জিনিস ইটা বলে ইটারে বা অমুক মিয়ার বাড়ির থাকে উঠান খান্দা বিড়ছে মানে তাই মায়া করো এটা হাসানিবা ইলা তো বহুত মানুষ লন্ডন উন্নত গেছে গিয়া এবারে খামলা আছিল মুরব্বিয়ে ফুয়ারে কইছেন বাবারে ওগুতা বড় বালা রে বা বড় বালা ওগুতারে ভালে নেও গিয়া ইলা গেছে ইন্নানি বহুত হয়ে তে বুঝা যায় খান্দা বিড়িলে যার আছে যার প্রভাব আছে ক্ষমতা আছে দন আছে ইলা মানুষের খান্দা বিড়িলে মায়া থামাই গেলে বহুত তো পাওয়া যায় এখন অলিয়াল্লাহ হল অলিয়াল্লাহ আল্লাহর খান্দা বেড়িয়েছেন আল্লাহর মায়ার ভিতরে হামাইছেন এখন বুঝুক চাই যে যারা আল্লাহর মায়ার ভিতরে হামাইছেন আল্লাহর খান্দা বিড়ছেন এরা আল্লাহর রাজত্বর মাঝে কিতা খাইবা আর কিতা করবা এটা কোনো কল্পনা করিয়ে শেষ করা যাইব না বুঝাইতাম পারছি না কথাটা খান্দা ও যে কেরামত যে ওটা ওই যে সাদল হিসাবে তান মুরিদরে কইলে আজান দেও আজানোর লগে গোবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া পড়লো ভাঙ্গিছেন এটা ঘটনা তো আল্লাহ করছেন কিন্তু আমি কইলে বিল্ডিং ভাঙ্গে না খের একসা লড়ে না আর সাদল সাহেব কইলে বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি যায় বিষয়টা কিতাবে চাইতেই একবার আল্লাহর খান্দা বিদ্যা আল্লাহর পিয়ারা বন্দা হাসানি না না ও ইতা মানুষে কোনটা দুনিয়াত কই লিলে গঠি যায় ওটা হইল কারাম বুঝছেন না ওটা আর সারা মানুষের ঈসা আলাইহিস সালামে মাটি দিয়া ফাঁকির তান মসজিদে একটা হইয়ার ফাঁকির সুরত বানাইয়া ফু দিতা জিন্দা ফাঁকি উড়িয়ে দিত কোরআন শরীফ আছে আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ ঈসা আলাইহিস সালামে কইন আমি মাটি দিয়া ফাঁকির সুরত বানাই ওটার মাঝে ফু দেই জিন্দা ফাঁকি উড়িয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর রসুল ঈসা আলাইহিস সালামের ফু অন্য মানুষের কিতা লাগান না ফু লাগান নি হ্যাঁ ওলা আল্লাহর পিয়ারা বন্দা হলে আল্লাহ রাষ্ট্রর মাঝে আল্লাহ রাজত্বর মাঝে কোনটা খই লিলে আল্লাহ এটা গোটাইয়া দিলেন এটা হাদিস শরীফ আছে যে ইলা বন্দা শুন যারা কোনটা খই লিলে অর্থাৎ আল্লাহর উপরে দাবি করি লইলে চাই লইলে এরার দাবি ফিরাইতে আল্লাহ হইন হাদিসে কুদসি যে আল্লাহ হইন আমার শরম করে আমার অমুকে হয়েছে কেন ফিরাইতে আমার লজ্জাবোধ হয় দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন কোরআন শরীফ আয়াত দিয়ে বুঝাই খান্দা বিড়াজে ও কথাটা বুঝাইতে আপনারা জানেন কোরআন শরীফ বিশদভাবে আছে যে মুসা আলাইহিস সালামের মুজিজার কথা 9টা মুজিজা এর মাঝে একটা আছিল নানি লাঠি মাটিত ফেলাইলে সাফ হয়ে যেত যে লাঠি সাফ হইয়া জাদুঘর হলো সারা জাদু খাইলিছে নাকিতা ফেরাউনে মনে করছে এই জমানা আছিল জাদুঘর হল বড় বড় আসলা তো ফেরাউনে মনে করছিল এটা জাদুর খিলিসমাত এর লাগিয়া সারা দেশের বড় বড় জাদুঘর হল জমাইছিল কোরআন শরীফ আছে জমাইছে তো বিষয়টা তো বড় মোটা মুসা আলাইহিস সালামের মোকাবিলা করতে জাদুঘর হলে ও সময় জাদুঘর হলে কইছিল আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন জাদুঘর হলে বাদশারে হয়েছিল ফেরাউন্ডে যে আমরা যদি
মুসারে আড়াইলাই যদি জয়ী যাই তে আমরার কোনো পুরস্কার আছে খেয়াল করছেন কোরআন শরীফ আছে আমি বেশ লম্বা হইতাম না করি আয়াত পড়িয়েন না কোরআন শরীফ আছে এরা ফেরাউন্ডে হয়েছিল যে আমরা যদি মুসার লগে মোকাবিলা করি মানে জয়ী যাই তে আমরার কোনো পুরস্কার আছে তো বড় পুরস্কার দিত নি না না বড় পুরস্কার ফেরাউনে হয়েছিল আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করুন নাম ওয়াইন্নাকুম ইযাল্লা মিনাল মুকাররাবিন হ্যাঁ তোমরা পুরস্কার আছে তখন তোমরা আমার করিবনেওয়ালা আমার খান্দা বিদ্যা মানুষের মাঝে তোমরাও হামাই দিবে দেখানি তারা কইছে আমরা কোনো পুরস্কার আসেনি মুসারে আড়াই যদি বলে আছে তখন তোমরা আমার খান্দা বিদ্যা মানুষের মাঝে মানে আমার মায়ার মানুষের মাঝে তোমরা হামাই যাবে ইখান শুনিয়া ইতার বুদ্ধি আছিল ইতার ফিরিয়া কোনো আপত্তি করে না বলে আপনি আমরা তো সোনার কথা হইল না রাষ্ট্রের কোনার কথা হইল না কোনটা না হই না আপনার মায়া থামাই দিন ইতার বুদ্ধি আছিল তারা বুঝছে যে অত বড় বাদশাহ এই বাদশার খান্দা বেড়ে যায় যদি আচ্ছা নাই না মায়া থামাই যায় যদি যেটা ইচ্ছা হতা আমার যেটার দরকার হতা পাইমু খালি আমি নাই আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারে চাইমু যেটা চাইমু তা দিতামও বুঝাইতাম পারছি না কথাটা কোরআন শরীফ আয়াত দিয়ে আপনারা বুঝাইলাম যে ফেরাউনোর খান্দা বিড়া শুনিয়াও তারা সন্তুষ্ট তো দেখা যায় এক বাদশার খান্দা বিড়িলে বহুত লাভবান হওয়া যায় নিজে তো ওইবায়ু হ্যাঁ আরও যারা সাহায্য করবার আপনার ইচ্ছে হইব এরারও আপনার সাহায্য করতে পারবো ঠিক নিন এখন আল্লাহর খান্দা যেটা মানুষ মিলিস যারা রে অলি আল্লাহ হয় এরার ক্ষমতা দেখিয়া এরার কারামত দেখিয়া একটা না জানলা মানুষ বিভ্রান্তির মাঝে পড়ে যায় ও কথাখান বুঝিলেইলেও হয় যে এইটা মানুষরে আল্লাহ খাসভাবে মায়া করছুন আল্লাহর মায়ার ভিতরে আমাই যাওয়ার কারণে আল্লাহর বিশেষ মায়ার ভিতরে আমাই যাওয়ার কারণে এরা আল্লাহ রাষ্ট্রের মাঝে বহুত বড় বড় ঘটনা হল গোটাইলেন এটা গোটাইয়ে দেন আল্লাহ কিন্তু সকলের কথায় ঘটনা ঘটেন না কেন বলে এইন আল্লাহর মায়ার মানুষ হইসুন গটি গেছে তো সাজুলাল জোর এটা কারামত হল এটা দলিলের ভিতরে হামাই গেল নি না আমি আপনারা কোরআন শরীফ থেকে তোলা বুঝাইয়া দিই কারামতর কথা তোলা বুঝাইয়া দিই সুলাইমান আলাইহিস সালামে কইছিলেন বিলকিসর তখ্ত তখন খেয়ে আনিয়া আমার সামনে হাজির হতে পারবে এমন থেকে আর সুলাইমান আলাইহিস সালাম আসলে বাইতুল মুকদ্দাস খেয়ে আনতে পারবে তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক কোরআন শরীফে আছে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন কোন জিন্নাতর এক দেহ একজন আছে সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে আসলানি জিন্নাত এই নুটি এখন যে আপনি কোন নবী আপনি বয়া থেকে উঠবার আগে আমি এনে দিলাম আরো একজন উঠে এখন আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ওয়ানো আরো একজনে উঠিয়া ফোন মুসা সুলাইমান আলাইহিস সালাম যে আমি আপনি চকুর ফলক মারবার আগে আমি আনিয়া তো তাজির করে দিলি কোকা সুরে সুবহানাল্লাহ আশ্চর্য ঘটনা নানি অত দূর হইতে গিয়ে তাই ফলো করল হাসেও তাই আনি লিল মাটির তলে দি তো টানিয়া সুলাইমানের সামনে রাখলা কিলা বুঝবাইলাম কোরআন শরীফের আয়াত আছে
কিন্তু কইসলা যে আপনি চকুর ফলক মারবার আগে আমি আনি দিলেই فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي قرآن شو آيات সুলাইমান আলাইহিস সালাম যখন তখন হাজির কইনিতা আল্লাহর ফজল হোক সুবহানাল্লাহ আনিলিস এটা কিতা দুইটা কেরামত এর নাম আছিল আসিফ ইবনে বুরখিয়া এনে হলি আছে এই কেরামত দেখাইছে মুহূর্তর মাঝে এমন থাকিয়া বৈতুল মুকদ্দাস আনিয়া মাটির তলে দি সুলাইমান আলাইহিস সালামের সামনে চকুর ফলকের লগে আনি হাজির হল হোক সুবহানাল্লাহ এখন বুঝছেন নি কেরামত কোরআন শরীফ আছে আরো বহুত দলিল আছে হাদিস শরীফ আছে বুখারী শরীফ আছে কেরামত আছে তে তৈলে সাদুল্লাহ সাবরিতা কেরামত হলো সত্য আরো অলি হলো কেরামত যে তা গোটে এটা সত্য আসানি না আকাইদুল কিতাব আছে কেরামাতুল আউলিয়া হক্কুন মাহতারাম হাজিরিন মুখতাসর করে কথা আল্লাহর অলি যারা প্রকৃত অলি এরা হইলে আল্লাহর পেয়ারা বান্দা আমরা আল্লাহর কাছে চাই যে দুনিয়ার থাকতেও এরার সঙ্গে আল্লাহ রাখুক এবং এরার সঙ্গে আল্লাহ আমরা হাসর করুক খুব আমিন আর শরীয়তের বিধিবিধান ত্যাগ করিয়া যেটা মানুষের ফির বানাইল এরার সঙ্গে আমরা দুনিয়াতেও থাকতাম চাই না বরং এরার লাগে আমরা দোয়া করি যে আল্লাহ এরারে হেদায়ত আনুক শরীয়তের বিধিবিধানের ভিতরে ওটা মানুষ চলুক এটার লাগে দোয়া করি আর প্রকৃত অলি আল্লাহ যারা এরারে যারা জিদ করব এ নিজে ক্ষতিগ্রস্ত এ নিজে বুঝছেন না কথাটা আর এরারে যারা মায়া করব হে নিজে লাভবান হইব কারণ সাদুল্লাহ সাহর বিরোধিতা করিয়া আমি কিচ্ছু করবার নাই যেমন পাহাড়ের মাঝে গুছা উঠি গেছে বলে পাহাড় ইটা ভাঙি লিতাম গিয়া মাথা দিয়ে গুতানি আরম্ভ করছেন এক তিলের মাঝে মগজ বার হয়ে যাব আপনার আছে না পাহাড় জেলা আছে ওলা তা হবো সাদুল্লাহ সাহলে লাগিয়া আমরা কিচ্ছু করবার নাই বরং আল্লাহরে নারাজ করবো আমি নিজে ক্ষতিগ্রস্ত হইমু وآخر دعوانا الحمد لله رب العالمين بعد دعوة اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ পরদিগার আমরা এমন মজলিস হাজির হয়েছি মৌলা যে মজলিস তোমার হলির সালে সবর মজলিস রে আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করি দেও তান্দুরে আমরা রূপরে খুশ করি দেও হযরত শাহজালাল মজরদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় এহসান আমরা রূপরে তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসেন দেব আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করি দেও তোমার অলির সঙ্গী সাথী তামা উলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি দেও আয় আল্লাহ ও সঙ্গে আমরা গুনাহগার হলো রে মাফ করি দেও রে আল্লাহ আয় আল্লাহ আমরার মুর্দে গান্ডে মাফ করি দেও তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করি দেও খাস করি আতরাফের মধ্যে গান্ডে ওরিকে রহমত করো আয় আল্লাহ আমরার আওলাদের দুনিয়া আখিরাত উজালা করি দেও আমরা জানি যে মুসিবত যে মুশকিল আছি তোমার হাবিবর খাতিরে আমরার মুশকিলাত রে আসান করি দেও খাস করি আমরা বিমারি হলো রে শিফা এনায়েত করো ই মজলিসের সাহায্যকার বন্ধা হলো রে তোমার তরফ থেকে সাহায্য করি রে আল্লাহ আল্লাহ দুনিয়া যতদিন রাখো সে তন্দুরস্তি দিয়া তোমার ডাকিবার তৌফিক দিও দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া
কলমার সাথে আমরা রে এই মুশকিলের ঘাট পার করিও। ইয়া আল্লাহ মৌতের সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে এই মুশকিলের ঘাট পার করিও রে আল্লাহ। ইয়া আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও। ইন এক সিলসিলার কিয়ামত পর্যন্ত তরফের সাথে জারি রহে। আল্লাহ এই মজলিসের লাগে যত মানুষে আটনি খাটনি করছেন, সাহায্য করছেন, তোমার জানা আছে রে আল্লাহ। খাস করি তারার জায়েজ মকসুদ হল পুরা করি দেও, মুর্দাগান্ডে মাফ করি দেও। আল্লাহ পরওয়ারদিগার আমরা তামামর জায়েজ মকসুদ হল পুরা করে দেও। তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.